আমি বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করি, তাই যখন তখন বাড়িতে বিরিয়ানি বানিয়ে ফেলি। আজকে বানিয়েছি চিকেন বিরিয়ানি। কিভাবে বানালাম দেখতে থাকো। এটা হচ্ছে বাসমতি রাইস। আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। এদিকে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি, হালকা করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, এটাকে বেরেস্তা বানিয়ে নেব। এবারে আমি বিরিয়ানি মাংসটা রান্না করব, তার জন্য আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এদিকে হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, নুন আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম মাংসটা। যতটা পরিমাণ চাল আর ততটা পরিমাণই মাংস দিলে বিরিয়ানি পারফেক্ট হবে। সবশেষে দিয়ে দিলাম গোলাপ জল আর ধনেপাতা। ব্যাস, মাংসটা আমার রেডি হয়ে গেল। এবারে দুধের মধ্যে আমি অল্প একটু জাফরান দিয়ে দিলাম, মানে ফুড কালার, আর দিয়ে দিচ্ছি 1 ফোঁটা মিঠা আতর আর 2 চামচ কেওড়া জল। এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। আমার হাতের কাছে কেশর ছিল না, নাহলে আমি কেশরটাই দিতাম। এদিকে হাঁড়ির মধ্যে আমি অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রাইস। এবারে দিয়ে দেবো মাংস। তারপরে দিয়ে দিচ্ছি আলু, বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দিচ্ছি আবার রাইস। পুরো রাইসটাই দিয়ে দেবো আমি এইভাবে। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, দুধের মিশ্রণটাও দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিলাম ঘি। এবারে আমি আটা গুলে নিয়েছি, হাঁড়ির চারিপাশে দিয়ে দিলাম, তারপরে ভালো করে চেপকে দিলাম। লো টু মিডিয়াম আঁচে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরেই হয়ে গেছে। কতটা সুন্দর বিরিয়ানিটা কিন্তু লুকটা এসেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে বিরিয়ানি আমি সবসময় বানিয়ে থাকি। আচ্ছা বন্ধুরা, আমি তো জানি বিরিয়ানি কম বেশি সবাই বাড়িতে বানাতে পারে, কিন্তু এইভাবে কেউ কি বানিয়েছো, মানে আমার মতো করে? আর তোমরা কিভাবে বানাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার এই বিরিয়ানিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিয়ে যাবে। আশা করছি ভালো লেগেছে। তাহলে আজকের মতো চলে যাচ্ছি। টাটা, বাই বাই।